আমি প্রধান উপদেষ্টার বক্তব্য দিয়ে শুরু করি। উনি যেটা বলেছেন সেটার মধ্যে অন্তত দুইটা যদি ছিল, একটা হয়তো ছিল। মানে দুইটা যদি এবং একটা হয়তো শব্দের বেড়া জালে উনি একটা নির্বাচনের সময়সীমার কথা আহ, জানিয়েছেন। আমি মনে করি এটা কিন্তু একটা অগ্রগতি। গত 4 মাসের বেশি সময় ধরে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, একবারের জন্য নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা বলেন নাই। সেখান থেকে গতকাল প্রধান উপদেষ্টা বলেছেন দুটা যদি একটা হয়তো দিয়ে হলেও, এই শব্দের বেড়াজালের মধ্যে হলেও উনি বলেছেন। আবার উনার প্রেস সেক্রেটারিও আজকে বলেছেন, প্রধান উপদেষ্টার ওই একই বক্তব্যটা একটু ভেঙে বলেছেন। তো আমি মনে করি এটা একটা অগ্রগতি। অগ্রগতি কেন? এর আগে যতগুলো কথা বিভিন্ন উপদেষ্টার মারফতে এসছিল সংবাদ মাধ্যমে, প্রত্যেকটা জায়গায় ছিল মানে অনির্দিষ্টকাল, মানে অনেকগুলো সংস্কার হবে, তারপরের বিষয় সংস্কারের শেষে নির্বাচনের ব্যাপারটা আসবে। তো ওনারা সংস্কার চলমান থাকা অবস্থায় মাঝে যেমন বলেছিলেন চলো, সংস্কার চলমান অবস্থায় নির্বাচনের দিকে নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে, নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এরকম কথা বলছেন। সেটার একটা বাস্তব জিনিস ওনারা গতকাল প্রধান উপদেষ্টা জাতীয় উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আজকে প্রেস সেক্রেটারি বলেছেন। দেখেন, এটা অগ্রগতি। এইখানে কিন্তু একটা ঝামেলাও আছে। হুম, ঝামেলাটা কি? দুইটা ইকুয়েশন কিন্তু প্রধান উপদেষ্টা দিয়েছেন। একটা হচ্ছে যদি অল্প সংস্কার করে নির্বাচন করতে হয় তাহলে হলো 2025-এর শেষ নাগাদ। আর উনি বলেছেন যদি নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কারের কমিশনের যে সংস্কারের যে কমিটি গঠন করেছে তাদের সুপারিশের ভিত্তিতে যদি নির্বাচন আয়োজন করা হয় তাহলে অন্তত 6 মাস আরো বেশি লাগবে। 6 মাস মানে হলো 2026-এর জুনের মধ্যে। ঠিক আছে, এই দুইটা ইকুয়েশনের কথা প্রধান উপদেষ্টা বলেছেন, আজকে তার প্রেস উপদেষ্টাও সেটা একটু ভেঙে বলেছেন। এবং এই ঘোষণার পরে, প্রধান উপদেষ্টার এই ঘোষণার পরে রাজনৈতিক দলগুলো যারা এখন মাঠে আছে, বিএনপি সহ ইসলামী নানা রকম দল এবং অন্যান্য বামপন্থী দলগুলো প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেছেন যে এখন সুনির্দিষ্টভাবে রোডম্যাপ ঘোষণা করা হোক। এই প্রশ্নও আজকে সাংবাদিকরা তুলেছেন যে সেক্ষেত্রে কি সরকার সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবে? এটা প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমকে এটা জিজ্ঞেস করা হয়েছে। উনি বলেছেন যে এটা কার্যত এক ধরনের রোডম্যাপই। এইটা দিন তারিখ যেটা ওনার আরেকজন উপ প্রেস সচিব আজাদ মজুমদার সাহেব বলেছেন যে নির্বাচনের যে দিনক্ষণ, উপপ্রেস সচিব দিনক্ষণ এবং শিডিউল যেটা, সেটা নির্বাচন কমিশন করবে এবং সেটা হচ্ছে সরকারের পরামর্শ করবে। ফলে ওই অংশটা মানে নির্বাচনের যে শিডিউল সেইটা ইলেকশন কমিশন করবে। এটা আমি আগের দিন আপনাকে বলেছিলাম যে প্রধান উপদেষ্টার দপ্তর বা প্রধান উপদেষ্টা কিন্তু এই দিনক্ষণ ঘোষণা করার কথা না, ওনারা পরামর্শ দিতে পারেন। তো যাই হোক, সেই আমার এবং অন্যান্য জায়গা থেকে যে আলাপটা ইতিমধ্যে উঠেছে যে প্রধান উপদেষ্টা ওটা পারেন কিনা, সেখান থেকে ওনারা সরে যেমন একটা গাইডলাইন দিয়েছেন, নির্বাচনের সময়সীমা রোডম্যাপের মতো একটু দিয়েছেন, সেটা ভালো, সেটা ভালো। এখন বল চলে আসছে ইলেকশন কমিশনের আন্ডারে। এর আগে আমি আরেকটা কথা বলতে চাই। দেখেন, যে নির্বাচনটা হবে 2025 বা 2026-এর জুনের মধ্যে, সেই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা বসবেন কোথায়? আপনি বলেন। তারা এমপি নির্বাচিত হবে, এমপি নির্বাচিত হলে বসবেন কোথায়? জাতীয় সংসদে। আপনি জানেন জাতীয় সংসদের এখন অবস্থা কি? গত 5 আগস্টের পরে জাতীয় সংসদে ভয়াবহ তাণ্ডব চালানো হয়েছে। যা যা ঘটেছে সেখানে, সেইখানে একটা জাতীয় দৈনিক ইতিমধ্যে খবর করেছে 150 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তারা নিরূপণ করেছেন 150 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তার মধ্যে 100 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে গণপূর্ত অধীনের যে কাজগুলো তাতে। সংসদ সচিবালয়ের নানা ফ্লোর এবং সংসদ অধিবেশনের যে কক্ষ, সেইখানে ভয়াবহ মানে ক্ষতির তছনছ হয়ে আছে। তো সেইটা যদি আজকে থেকে, জাস্ট আজ অথবা আগামীকাল থেকে যদি সংস্কার কাজ শুরু করা হয়, সেইটা অন্তত সময় লাগবে 1 বছর। আপনি বুঝতে পারছেন? মানে 1 বছর লাগবে সংসদ সচিবালয় তৈরি করতে, যেখানে নির্বাচনের পরে এমপিরা বসবেন। তার মানে হচ্ছে যে নির্বাচন যেটা বলা হচ্ছে যে মানে ডিসেম্বর তো আমরা চলছে, তার মানে যদি আগামী ডিসেম্বর হয় তাহলে 12 মাস। যদি অল্প সংস্কার করে নির্বাচনটা হয় তাহলে 12 মাসের মধ্যে হবে। তো সেই 12 মাসের বেশি সময় লাগবে তো এই সংসদ ভবন প্রস্তুত করতে।
তার মানে যদি আপনি সংসদ নির্বাচনের পরে চটজলদি শপথ নিয়ে সংসদ অধিবেশন আহ্বান করতে চান, তাহলে আপনি নিশ্চিত থাকেন আগামী 12 থেকে মানে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। এইবার আসেন দ্বিতীয় অংশ হলো যে আগামী ডিসেম্বর মানে 2025-এর ডিসেম্বরের আগে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়াটা কঠিন। মানে নির্বাচন হলেও সংসদ সচিবালয় তাহলে কালকে থেকেই সংস্কার কাজ শুরু করতে হবে জোরে সোরে। একদম। আচ্ছা, এই পার্টটা চলে যাওয়ার পরে যে আমরা আসি দ্বিতীয় পার্টে, প্রধান উপদেষ্টা বলেছেন 2026-এর প্রথমার্ধে, তার মানে আরো 6 মাস যদি বাড়িয়ে দেন, সেক্ষেত্রে নির্বাচন হতে হলে আবার একটা টেকনিক্যাল ঝামেলা হবে। কারণ প্রতি বছর আপনি জানেন 1 মার্চ হলো জাতীয় ভোটার দিবস, ওই দিবসে 1 মার্চ জাতীয় ভোটার তালিকা চূড়ান্ত করা হয়। অর্থাৎ 2025 ডিসেম্বর জানুয়ারিতে যে ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে সেটা কম্পাইল করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 1 মার্চ। 1 মার্চ একটা ভোটার তালিকা সম্পূর্ণ হাতে তৈরি রাখার আগ পর্যন্ত ইলেকশন কমিশন শিডিউল ঘোষণা করতে পারে না। ঠিক আছে, তার মানে মার্চের আগে 2026-এর মার্চের আগে নির্বাচনের শিডিউল হওয়ার কোনো ইকুয়েশন, কোনো অঙ্ক মেলানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না।